ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد في خطبته إن خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وقال في حديث أخرى وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফিতনা জামানার যুগে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে আলাদা করে বাছাই করে আপনাকে আমাকে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার দু চার কথা বলবার এবং শুনবার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই মন থেকে প্রাণ খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেন, আপনার উপরে আমার উপরে যখন রহমত করেন,
তখনই একজন বান্দা ভালো আমল করতে পারে, নেক আমল করতে পারে, আখিরাতের কাজ করতে পারে। আমরা গত কয়েক জুমা আলোচনা করেছিলাম সিরাত এবং সূরত সম্পর্কে, যেহেতু সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল, আর রবিউল আউয়াল শেষ হয়ে এখন রবিউল সানি অথবা রবিউল উখরা, এই চাঁদে আমরা প্রবেশ করেছি, এই মাসে আমরা প্রবেশ করেছি। এখন কথা হলো যে আমরা শুধু রবিউল আউয়াল মাসে রাসূলের আলোচনা করব, রাসূলের জীবনী আলোচনা করব, আর বাকি মাসগুলোতে কি করব? প্রত্যেকটা মাসে সারা জীবন রাসূলের জিন্দেগি, রাসূলের শেখানোর পথ, এটাই আমাদেরকে আলোচনা করতে হবে। কারণ ইসলামের আলোচনাই মানে রাসূলের জীবনীর আলোচনা। ইসলাম মানে রাসূল, রাসূল মানে ইসলাম। রাসূলের বাহিরে কোনো ইসলাম নাই। কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, যদি রাসূলের জীবনীতে, রাসূলের শিক্ষায়, রাসূলের আদর্শে যদি না থাকে। ওয়ালাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ইসলামকে ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন বিধান তোমরা অ্যাপ্লাই করো, তোমরা মানো বা খোঁজো অথবা অনুসরণ করো, ফালাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই সেটা আগে গ্রহণ করব না। অনেকেই বলতে চায় যে যারা বিধর্মীদের মধ্যে, হিন্দুদের মধ্যে বা খ্রিস্টানদের মধ্যে যারা ভালো কাজ করে, যারা দান খায়রাত করে, তারাও মনে হয় জান্নাতে যাবে। এক শ্রেণীর মুসলমানে আছে যারা বিধর্মীদেরকে বা হিন্দুদেরকে, যারা ইসলামের ভিতরে নাই, যারা ঈমান আনে নাই, অর্থাৎ যাদের ঈমান নাই, তাদেরকে এরকম একটা অবস্থায় তারা নিতে চায়, প্রমাণ করতে চায় যে তার ভালো কাজের জন্য সে জান্নাতে যেতে পারবে। পশ্চিম কালেও না, যত ইবাদত বন্দেগী হোক, যত ভালো আমলই থাকুক না কেন, কোনো ইবাদত, কোনো আমল তার গ্রহণযোগ্য হবে না যতক্ষণ তার ভেতরে ঈমান না আসবে, যতক্ষণ সে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন না করবে, অর্থাৎ কালিমা না করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কারণ ঈমান হলো একটা পাত্রের তলা, একটা পাত্রের যে নিচের যে ছাদ আছে, নিচের যে কি বলে পাত্রের যে তলা আছে, সেই তলাবিহীন পাত্রে আপনি যত জিনিসই রাখেন না কেন, মাছ মারতে গেছেন, মাছ মারার যে ডুলা ব্যবহার করা হয়, ডুলায় যদি আপনার তলা না থাকে, সারাদিন সারা রাত মাছ মারবেন, ভালো ভালো মাছ ধরবেন, অনেক মাছ ধরবেন, কিন্তু সকালবেলা আপনি যখন বাড়িতে আসবেন তখন মাছ কয়টা আসবে বাড়িতে? একটাও আসবে না। ঈমান হলো তলার মতো। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। ঈমান ছাড়া যদি আমলের দাম থাকতো, আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা, অনেক খ্রিস্টান সারা পৃথিবীতে দান খায়রাত করতেছে, এমনকি মসজিদ মাদ্রাসা পর্যন্ত করে দিতেছে। অনেক আছে আমার জানা মতে। একটা ওয়ার্ল্ড মিশন একটা সংঘ আছে, আমেরিকার একটা মহিলা চালায়, খ্রিস্টান মহিলা। সে উত্তরাঞ্চলে অনেক মসজিদ মাদ্রাসা সে করেছে, তার একটা সংস্থায় আছে, অথচ খ্রিস্টান। তারা সেবামূলক অনেক কাজকর্ম তারা করে। যেরকম আপনাদের এলাকায় আছে, দেখবেন মেরি স্টক একটা হসপিটাল, দাতব্য একটা প্রতিষ্ঠান, এটা একজন মহিলা চালায়, অনেক সুযোগ সুবিধা দেয়। হিন্দু খ্রিস্টান নাই, মুসলিম নাই, সবাইকে তারা সেবা দিতেছে। ফ্রিতে তারা ডেলিভারি করাচ্ছে, ফ্রিতে ওষুধ দিচ্ছে, ফ্রিতে বিভিন্ন ধরনের কাজকর্ম তারা করতেছে এটার মাধ্যমে। যদিও তাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু অবশ্যই সেবামূলক কাজ। এই জন্য যত ভালো আমলই করুক, যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে না, ততক্ষণ পর্যন্ত সেই আমলের কোনো দাম নাই। আগে ঈমান আনতে হবে, মুমিন হতে হবে, তারপরে অল্প আমলও যদি করেন,
যাই কিছু করেন সেটাই আপনার। এখন করেন দোলার তলা নাই, বল মাছ, বড় ধরনের শিং মাগুর অনেকগুলো পাইছেন, দামি দামি মাছ, কিন্তু আপনার বাড়িতে একটাও যাবে না। কিন্তু তলা আছে, চিংড়ি মাছ, পয়সা মাছ, বেদারা মাছ, এরকম ধরনের ছোট ছোট যে কম দাম মাছগুলি আছে, সেইগুলি যদি আপনার তলার আপনার দোলায় রাখেন, তাহলে অবশ্যই সেগুলি বাড়িতে যাবে। আপনার অল্প হোক বেশি হোক আপনার কাজে লাগবে, কিন্তু বল মারলেও কাজে লাগবে না যদি তলা রাখা যায়। ঠিক সেই রকম আপনার ঈমান যদি থাকে, আপনি যতটুকু আমল করবেন সেই আমলটা আপনার সেই ঈমানের সাথে আপনার আমল নামায় জমা হবে, আপনার আমল নামায় জমা হবে। আর যাদের ঈমান নাই তার ডাইরেক্ট বিনা হিসাবই জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। আপনার তো হিসাবই নেওয়া হবে না, আপনার ঈমান নাই। কারণ প্রথমেই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষদেরকে আলাদা করে ফেলবেন, ভাগ করে ফেলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম, যারা অজ্ঞ, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তো তোমরা আলাদা হয়ে যাও। তাদেরকে আলাদা করা হবে। যাদের ঈমান আছে তাদের হিসাব নেওয়া হবে, তাদের বিচার আচার হবে, তাদের যতটুকু আমল ভালো আছে তার বদলা দেওয়া হবে, যতটুকু আমল খারাপ আছে ততটুকু তার বদলা দেওয়া হবে। কিন্তু যাদের ঈমান নাই তাদেরকে হিসাবে ভাগ করে রাখা হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামী। তো ঈমান তাদেরকে আপনার হিসাবে নেবেন। আপনার কাছে কয় টাকা আছে, আপনি মসজিদে ঢুকেন নেন, আপনি নামাজ কি বলবেন, মসজিদে ঢুকার করেন আপনার হিসাব। আপনি স্কুলে ভর্তি হইলেন, আপনার ছাত্র হয়ে যাবেন, পাস করছেন না ফেল করছেন সেটা দেখা হবে। আপনি স্কুলের ছাত্রই না, আপনার প্রতিষ্ঠানের ছাত্রই না, তাহলে আপনার হিসাব আমি কেন নেব? আপনাকে আমি পরীক্ষা হলে খাতা দেব? আপনি যদি আমার প্রতিষ্ঠানের ছাত্র না হন, আপনি সারাদিন যদি কান্নাকাটি করেন, তাহলে আপনাকে গেটের ভেতরেই ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার খাতা তো হলো পরের কথা, যারা প্রতিষ্ঠানের ছাত্র তাকেই পরীক্ষার খাতা দেওয়া হবে, তার খাতা দেখা হবে, তার খাতায় যতটুকু নাম্বার, 2 নাম্বার পান, 5 নাম্বার পান, 5 নাম্বার পান, 10 নাম্বার পান, অথবা লেটার মার্ক পান, সবগুলি আপনার এটা হিসাবে আসবে, তালিকায় উঠবে। আপনাকে মেধা তালিকার মধ্যে আপনাকে আনা হবে। আর আপনি ভর্তির খাতা দিয়ে কাম নাই, আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এখানে জায়গায় দেওয়া হবে না। ঈমান হলো আপনার আগে নাম লেখাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যতগুলা ইসলামের বিধিবিধান আরোপিত করেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ঈমানদারদেরকে ডাক দিয়ে তারপরে বলেন শব্দ জুড়াইছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার হইলে তখন আপনার উপরে নামাজ ফরজ হবে, আপনার উপরে রোজা ফরজ হবে, আপনার উপরে যাকাত ফরজ হবে, আপনার উপরে হজ ফরজ হবে, যখন আপনি ঈমান আনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকু, আল্লাহকে ভয় করো। কাকে বলছেন? যারা ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে বিশ্বাসই করে না, সে আল্লাহকে ভয় করবে কেমনে? তো যাই হোক, কথা ছিল আপনার আমার আমল কিয়ামতের ময়দানে দুই ভাগে বিভক্ত হবে। কিছু আমল আছে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর কিছু আমল আছে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা একটা হাদিস আছে, আমরা সব সময় প্রত্যেক শুক্রবারে হাদিসটা খুতবাতে বলি। যে হাদিসটা আমরা হয়তো খেয়াল করি না, বা আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা যে খুতবার যে সারমর্মটা, খুতবার যে অর্থটা সেটা আমরা বুঝি না। অনেক গুরুত্বপূর্ণ হাদিস এই খুতবাগুলির মধ্যে আসে, কিন্তু এগুলি আলোচনা না করার কারণে আমরা আমল করতে পারি না, বুঝতে পারি না। এটা প্রসিদ্ধ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন খুতবার করতে, আর খুতবার করতে যে হাদিস, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কথাটার গ্রহণযোগ্যতা বেশি, সেটার ওয়েটটা বেশি, সেটা শক্তিশালী হয়, মজবুত হয়। কারণ হাদিসের মধ্যে দুইটা ভাগ, প্রথমত দুইটা ভাগ আছে রাওয়ায়াতের ক্ষেত্রে। একটাকে বলা হয় গরীব,
আরেকটা বলা হয় মুতাওয়াতির। অর্থাৎ যে হাদিসটা দুই একজন মানুষ শুনছে, দুই একজন মানুষ বর্ণনা করেছে, বা কোনো এক সময় দুই একজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, এরকম যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোরে আমরা হাদিস শাস্ত্রের পরিভাষায় আমরা এটাকে দুর্বল হাদিস বলি, মানে বলি দুর্বল হাদিস বলি। ঠিক হাদিস শাস্ত্রে উসুলে হাদিসে এটাকে হাদিসে গরীব ধরে এটাকে একটু তুলনামূলক দুর্বল মনে করে। আবার কিছু সংখ্যক হাদিস, যেই হাদিসের বর্ণনাকারী অনেক অনেক সাহাবীরা বর্ণনা করেছেন, এমনকি 60 জন, 30, 40, 50 জন সাহাবী, অর্থাৎ দুইয়ের অধিক সংখ্যক সাহাবী যে হাদিসটা বর্ণনা করে, একই হাদিস অনেক সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়েছে, ওই হাদিসটাকে আমরা মুতাওয়াতির বলি। এটাকে হাদিসের ভাষায়, উসুলে হাদিসের ভাষায় বলা হয় মুতাওয়াতির। ওই হাদিসগুলি হলো খুবই শক্তিশালী। এই হাদিসগুলি দ্বারা কোরআনের আয়াতের, কোরআনের হুকুমকেও রহিত করা যায়, মানে করা যায়, পরিবর্তন করা যায়। এমনকি সেই হাদিসগুলি এতটাই শক্তিশালী, এই হাদিসগুলি মানে কেউ অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যায়। তো এরকম কিছু হাদিস আছে। আমি এখানে দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। দুইটা হাদিসেই সমাবেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হলো তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যে আমি চলে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, তোমরা ভুল পথে পরিচালিত হবে না। আর ওই দুইটা জিনিস হলো কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের জীবনাদর্শ, তার সুন্নাহ। রাসূল বলছেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরবে। যখন কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, যখন ঝগড়া সৃষ্টি হবে, একদল বলবে এইটা সঠিক, আরেকদল বলবে না ওইটা সঠিক, আরেকদল বলবে না ওইটা সঠিক, আরেকদল বলবে না ওইটা সঠিক, ওই ক্ষেত্রে তোমরা কি করবে? ওই ক্ষেত্রে সরাসরি তোমরা কোরআন এবং হাদিসে চলে যাবে। কোরআন এবং হাদিসে যা থাকবে সেটাকে তোমরা ভালোভাবে ধরে রাখবে। আর যেটা কোরআন এবং হাদিসে সরাসরি পাওয়া যায় না, সরাসরি নাই, সেই ক্ষেত্রে তোমরা ইজমার মধ্যে চলে যাবে। অর্থাৎ এমন একটা ভোট থাকবে উলামায়ে কেরামের, উম্মতে মুহাম্মাদীর, যে এই বিষয়ে যেটা কোরআন এবং হাদিসে সরাসরি উল্লেখ নাই, সরাসরি সমাধান নাই, ওই বিষয়টা উলামায়ে কেরাম বসার পরে উলামায়ে কেরাম আলেমগণ, অর্থাৎ ফিকহে যারা অভিজ্ঞ, হাদিস শাস্ত্রে যারা অভিজ্ঞ, কোরআনে যারা অভিজ্ঞ, তারা সবাই মিলে পরামর্শ করে একটাকে তারা গ্রহণ করবে, যেটাকে গ্রহণ করবে সেটাই তোমরা মেনে নিবে। আরেকটা এরকম আছে, আরেকটা দলিল এরকম আছে যেটা কোরআনেও পাওয়া যায় নাই, হাদিসেও পাওয়া যায় নাই, এমনকি ওই যুগের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমায়ে মুজতাহিদের যুগেও সেটা সমাধান হয় নাই। নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, ওই সমস্যাটা তোমরা কিভাবে সমাধান করবে? ওই সমস্যাটা সমাধানের জন্য তোমরা কিয়াস করবে, এটাকে বলা হয় কিয়াস, মানে অনুমান করবে। অনুমান কি? একটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটা বিষয়ের সমাধান দেওয়া আছে, ওই বিষয়ের সাথে যেটা মিল আছে ওইটার সাথে মিলাইয়া তোমরা ওইটাকে গ্রহণ করতে পারো, যে এটা যেহেতু এইভাবে সঠিক করা হয়েছে তাহলে বোঝা যায় ওইটাকে ওইভাবে সঠিক ধরা যেতে পারে। যদি আমরা উদাহরণ দেই, এই পাশে দিয়ে 4টা জানালা আছে, এই পাশ দিয়ে 4টা জানালা আছে, ওই পাশ দিয়ে 4টা জানালা আছে। এখন কোনো এক ব্যক্তি এই দিকের জানালা দেখে নাই, ওই দিকের জানালা 4টা দেখছে, তখন যা বর্ণনা করলো যে এক পাশে দিয়ে আমি 4টা জানালা দেখতে আসছি, আর এক পাশে দিয়ে কয়টা এটা দেখে নেন। তখন কোনো বিজ্ঞ ব্যক্তি যদি বলে এক পাশে যেহেতু 4টা জানালা, তাহলে অপর পাশে 4টা জানালাই হবে, এটাই বেশি গ্রহণযোগ্য। কারণ এক পাশে 4টা, আরেক পাশে 3টা জানালা হওয়ার যৌক্তিকতা নাই, তবে থাকে কোনো। এটাও দিনের ক্ষেত্রেও এরকম ভুল হইতে পারে। এই কিয়াসটা আপনার, এই যে অনুমান, এই অনুমান নির্ভর যে কাজটা করা হয়েছে সেটা ভুল হইতে পারে। তখন যখন এটা ব্যতিক্রম কোনো কিছু থাকে, তো এইখানে একটা ঘর আছে, অথবা আমরা এখানে একটা দোকানের জন্য একটা ঘর করলাম, দোকানের জন্য যদি এই পাশটাতে আমরা ঘর করি,
এই পাশে অর্ধেকটা আমরা এখানে দোকান করলাম, মার্কেট করলাম, আর অর্ধেকটা খালি রাখলাম। এখন যেই অর্ধেকটা পাশের মধ্যে আমরা দোকান করলাম, ওই দোকানের মধ্যে কি জানালা দরকার আছে? এখানে জানালা একটু কোনো লাভ নেই। তখন কমিটি, মসজিদ কমিটি সিদ্ধান্ত নিতে পারে যে দুইটা জানালা রাখো না, দরকার নাই, এটা বন্ধ করে দুইটা জানালা রাখো। তখন কি এক পাশে চারটা, আরেক পাশে দিয়ে দুইটা হতে পারে। কিয়াসটা ঠিক সেই রকম। আপনার ধারণাটা ভুল হতে পারে, সঠিক হতে পারে। যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, যেহেতু কোরআন এবং হাদিসে সরাসরি কোনো দলিল নাই। আবার সরাসরি দলিল না থাকার কারণে আপনার যদি সঠিক হয় তাহলে তো আপনি আলহামদুলিল্লাহ। এই জন্য যারা ইজতিহাদ করে, মুস্তাহিদ, ফিকহ, যারা দ্বীনকে নিয়ে গবেষণা করে, আল্লাহ রাসূল বলেছেন যারা দ্বীনের মাসালা মাসাইল নিয়ে, দ্বীনের বিষয় নিয়ে গবেষণা করে, তাহলে যে ব্যক্তি গবেষণা করে, গবেষণা করার পরে তাকে দুইটা নীতি দেওয়া হয় যে সঠিক রাস্তায় অর্থাৎ সঠিক বিষয়টা উদ্ভাবন করতে পারেন, অর্থাৎ সঠিক জায়গায় উপস্থিত হতে পারেন, তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা নীতি দেন। একটা মাসআলা, যারা কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে একটা মাসআলা বের করতে যায়, শহরে কাটাকাটি করার পরে মাসআলাটা সে বের করলো, তার মাসআলাটা যদি সঠিক হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দুইটা নীতি দিবেন। আবার যদি তিনি ভুল সিদ্ধান্তে উপনীত হন, মাসআলাটা ভুল হয়েছে, সঠিক হয় নাই, কোরআন হাদিস কাটাকাটির পরে তিনি যে মাসআলাটা দিয়েছেন সেই মাসআলাটা ভুল হয়েছে, তখন কি করবে? আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা নীতি দিবেন। আপনার আমার হিসাবে কি পাপ হওয়ার কথা না, তার যোগ্যতা আছে, কোরআন হাদিস কাটাকাটি করে তিনি যে পরিশ্রমটা করেছেন, সেই পরিশ্রম করার কারণেও আল্লাহ তাআলা তাকে একটা নীতি দিবেন। আর সঠিক হলে দুইটা নীতি দিবেন, একটা হলো পরিশ্রমী, আর একটা হলো সেটা সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পেরেছে, এই জন্য তাকে আরেকটা নীতি দেওয়া হবে, দুইটা নীতি। আর যদি তিনি ভুল সিদ্ধান্তে উপনীত হন তাহলে তাকে একটা নীতি দিবেন, কিন্তু মাহরুম করবেন না। আর ইজমাউল উম্মাত, ইজমাউল উম্মতের এটাও যদি বেশি সংখ্যক উলামায়ে কেরাম যে সিদ্ধান্তটা নেবেন সেটা যদি ভুলও হয় তাহলেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন যদি আমরা এই ভুলের উপরে আমল করি। উলামায়ে কেরাম, হাদিস বিশারদগণ, ফকিহগণ যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত আমরা মানব। যদি ওই সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা ডাবল নেকি পাবো, ওনারা ডাবল নেকি পাবেন, আমরা এটা সব পাবো। আবার সেই সিদ্ধান্তটা যদি ভুলও হয়, যদি ভুল সিদ্ধান্ত দেন তারপরেও আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, আমরা যে নিয়তের যে আমল করেছি সেটার সব আল্লাহ তাআলা নেবেন। কারণ আমরা নিজের ইচ্ছা স্বাধীন কোনো কিছু করি, তাই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন এই কাজটা করার জন্য, সেই কাজটা তারা আমাদেরকে করে দিয়ে গেছেন। এখন যদি আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন যে তোমার তো এই কাজটা ভুল ছিল, যদি আমি কোরআন হাদিসের যে দলিল আছে, যে চার দলিল আছে, সেই চার দলিলের ভিত্তিতে যদি আমি আমল করে থাকি, অর্থাৎ এই দ্বিতীয় দলিল যেটা ইজমা অথবা কিয়াস, সেটার উপরে যদি আমি আমল করে থাকি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি বলে তোমার এই কাজটা তো ভুল ছিল, তখন আমি বলবো কি যে আল্লাহ আপনার যে ওয়ারিস যারা ছিল, আম্বিয়া কেরামের ওয়ারিস যারা ছিলেন, উলামায়ে কেরাম, এই ইজমায়ের মাধ্যমে এই আমল আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছিলেন, সেই জন্য আমরা পেরেছি, অথবা কিয়াসের মাধ্যমে আমরা পেয়েছি, এই জন্য আমরা পেরেছি, এই জন্য তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর যদি বলে আমি একাই চলি, আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমল করেছি, কোরআন হাদিসের কথাও শুনি নাই, ইজমার কথাও মানি নাই, কিয়াসের কথাও মানি নাই, শুধু আমার স্বেচ্ছায় নিজের ইচ্ছাধীন চলেছি, তখন আল্লাহ তাআলা পাকড়াও বলেন তুমি কেন তোমার ইচ্ছাধীন চলবে? কারণ ইসলামে ইচ্ছাধীন চলার মতো সুযোগ নাই। কোরআন হাদিসের দলিল থাকতে হবে, দলিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই আমল গ্রহণ করা যাবে না। যদিও সেটা নামাজ হয়, যদিও সেটা রোজা হয়, যদিও সেটা হজ হয়। ধরেন মাগরিবের নামাজ 3 রাকাত করি, এখন যদি কোনো ব্যক্তি বলে যে এশার নামাজ পড়ছি 6 রাকাত, জোহরেরটা পড়লাম 6 রাকাত, আসরেরটা পড়লাম 6 রাকাত, মাগরিবের সময় যায় ঝামেলা, এটা 3 রাকাত দেন, ওইটা 6 রাকাত করে দেন, কি বলে 6 রাকাত, ওই লোকের কি সব হবে না পাপ হবে? সব হবে না পাপ হবে? শুধু পাপ হবে না, ঈমানটাই চলে যাবে, ঈমানটাই চলে যাবে। এমন কি সে যে এই জোহর আসর 4 রাকাত করে পড়ছে, ফজর 2 রাকাত করেছে, বাকিগুলো সঠিক করেছে, সেই সঠিক আমলগুলো তার কোনো কাজে লাগবে না, সব বরবাদ, তার ঈমানটা চলে যাবে, সে কুফরিতে প্রবেশ করবে।
এখন আসুন আমরা এই ইসলামকে মানার জন্য, বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন কি কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর বাহিরে যাওয়া যাবে না। আমরা সমাজে অনেক কাজ করি, যে কাজগুলি বেদাত। এই কাজগুলিকে যখন আমরা বেদাত করি, তখন এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে বেদাত সমস্যা কি, এটা তো ভালো কাজের মধ্যেই বেদাত। এই জন্য আজকের এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবাল্লাহ। দুনিয়ার মধ্যে যত কথা আছে, সব কথার মধ্যে প্রথম কথা হলো আল্লাহ তাআলার কিতাব, অর্থাৎ কোরআন কারীম। প্রথম উত্তম হলো কি? এক নম্বরে হলো কোরআন। ওয়াখাইরুল হাদিস ওয়াখাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো আল্লাহ তাআলার রাসূল, রাসূলের হিদায়াত। দুই নম্বরে হলো কি? উত্তম হিদায়াত হলো রাসূলের যে দেখানো পথ, সেই রাসূলের পথ পদ্ধতি অনুসরণ, রাসূলের সুন্নাহ, সেটা হলো দুই নাম্বার। এরপরে আছে কি? যেটা আগে বললাম, ইজমাউল উম্মাহ। কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাই আছে। ইজমাইও নাই, কিয়াসে আছে, অনুমান নির্ভরের উপরে মাসালা আছে। উত্তম হলো, সর্বোত্তম হলো কোরআনের কথা, আল্লাহর কথা। দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশিত পথ, সেই পথ। এর বাহিরে যা আছে সব হলো ভুল হতে পারে। ইজমা ভুল হতে পারে, কিয়াস ভুল হতে পারে। এই যে আগেই বললাম, অনুমান এবং সিদ্ধান্ত দুইটাই ভুল হতে পারে, যেটা সরাসরি দেখা যায় না, সরাসরি দেখা যায় না। এরকম কিছু কাজ আমরা জীবনে করে থাকি, যেই কাজগুলি, ধরেন ক্ষেতের মধ্যে ধান আছে, সাধারণত এক কানি জমির মধ্যে বৈশাখ মাসে ধান হয় 25-30 মণ, ভালো হইলে 25-30 মণ ধান হয়। এখন ক্ষেতের উপরে দাঁড়ায়া কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই বলেন তো, এই ক্ষেতের মধ্যে যে সুন্দর ধান হচ্ছে, কয় মণ ধান হতে পারে? এখন আমি বললাম যে যেই পরিমাণ ধান দেখা যায় 30 মণ ধান হবে। আপনি বলেন যে না, আমার যে পরিমাণ 25 মণ হবে। আরেকজন বলল যে না, 28 মণ হবে। যতক্ষণ পর্যন্ত ধান কেটে বাড়িতে এনে শুকায়া যতক্ষণ পর্যন্ত না মাপবেন, ততক্ষণ পর্যন্ত কাটা শরীর, ততক্ষণ পর্যন্ত কাটা শরীর। ক্ষেত না কাটা পর্যন্ত, ধান বাড়িতে না আনা পর্যন্ত, পাল্লায় না নামা পর্যন্ত কাটা শরীর। আমি 30 মণ, আরেকজন 25 মণ, আরেকজন 28 মণ, কাটা শরীর। কারোটাই সঠিক নয়। যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কারোটাই সঠিক নয়। এই জন্য ইজমা হলো ভুল হতে পারে, সঠিক হতে পারে। কিয়াস ভুল হতে পারে, সঠিক হতে পারে। কিন্তু কোরআন কোনদিন সঠিক ভুল হতে পারে না। 100% সঠিক। হাদিস 100% সঠিক। তবে হাদিসের মধ্যে একটু থাকে, মানে বিভিন্ন ধরনের হাদিস থাকে। এই যে বললাম, গরিবের মধ্যে আরো অনেকগুলি প্রকার আছে, মিথ্যা বানোয়াট হাদিসও আছে। কিন্তু যেই হাদিসটা টনটনা সহি, যেই হাদিসটা সর্বাবস্থায় অনেক সাহাবী, অনেক তাবী বর্ণনা করেছেন, অনেক তাবী বর্ণনা করেছেন, যেটার মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই, সেটাও কোরআনের মতো 100% সহি। এর উপরে কিছু হাদিস আছে, যে হাদিসগুলি দুর্বলতা অনেক সময় প্রকাশ পায়। কোনো দেখা যায় যে সাহাবী অথবা যে তাবী অথবা যে রাবী হাদিসটা বর্ণনা করেছেন, সেই হাদিস, সেই ব্যক্তির নামে মিথ্যা অভিযোগ আছে, সেই ব্যক্তির মিথ্যা কথা বলার প্রমাণ আছে। একজনে বলছে যে এই হাদিসটা অমুক সাহাবী বলছেন, বা অমুক তাবী বলছেন, আরেকজন সাহাবী বলছেন যে ওই লোকটা স্মরণ শক্তি কম ছিল, এই লোকটা মাঝে মাঝে ভুল করে। এই ধরনের কাজের কারণে হাদিস কিছু হাদিস আছে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন এই হাদিসগুলি কি হয়, যাচাই বাছাই করার পরে আগে বাগে সাজানো হয়। 1 নাম্বার, 2 নাম্বার ইট আছে না, 3 নাম্বার ইট আছে না, ইট সাজানো হয় একই খোলার মধ্যে পুরা। ইট কয় ধরনের বের হয়, 1 নাম্বার বের হয়, 2 নাম্বার বের হয়, 3 নাম্বার বের হয়, এরপরে আদা বের হয়, একবারে মাটির মতো বের হয়। ঠিক সেরকম হাদিসের মধ্যে কিছু হাদিস থাকে যেগুলো কোনো সন্দেহ নাই, 100% সহি হয়। আর একটু আছে কিছু একটু দুর্বলের কাতারে, 2 নাম্বার ইটের কথা রাখা হয়। আর একটু আছে যারা 3 নাম্বারের কথা রাখা হয়। এইরকম কিছু হাদিস নামে পরিচয়, সেগুলিকে হাদিস বলা হয় না, কিন্তু হাদিস নামে সমাজে প্রচলিত
প্রচলিত আছে, যেটাকে হাদিসে মওযু বলা হয়, উদ্দেশ্য প্রণোদিত, যেটাকে জাল হাদিস বলা হয়। অনেক ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক হাদিস বানায় চালায় দিয়েছে। এইগুলি সহিহ কিতাবে লেখা হয় না। যে কিছু হাদিসের কিতাব আছে সেই কিতাবগুলিতে এগুলি নাই। প্রথমত সিহা সিত্তা বলা হয় ৬টা কিতাবকে, একসাথে সহিহ সিত্তা বলা হয়। এই সিহা সিত্তা কিতাবের মধ্যে সব হাদিসগুলি মোটামুটি সহিহ, দুর্বল থাকতে পারে কিন্তু জাল হাদিস থাকে না, জাল হাদিস থাকে না। তো আমার কথা ছিল এখানে না, কথা ছিল যে আমরা এই যে আমলগুলি করি দুনিয়াতে, সেই আমলগুলির জন্য আমাদের দরকার কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স, কোরআন এবং হাদিস থেকে ইবাদতের জন্য, ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হওয়ার জন্য অবশ্যই কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হতে হবে। যেগুলি প্রমাণিত হবে না সেইগুলি ইবাদত হিসাবে গণ্য হবে না। কিয়াস দিয়ে ইবাদত হয় না, কিয়াস দিয়ে ইজমা দিয়ে ইবাদত হয় না, কোরআন এবং হাদিস দিয়ে ইবাদত হয়। এইখানে আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য, যে আমলটা আপনি ইবাদত হিসাবে করবেন সেটাকে অবশ্যই কোরআন এবং হাদিসে থাকতে হবে। আর কোরআন এবং হাদিসে যদি না থাকে তাহলে সেটাকে ইবাদত ধরা যাবে না, সেটাকে ইবাদত ধরা যাবে না। ধরতে হবে কি জায়েজ অথবা নাজায়েজ। দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক বড় ভুল করে থাকি। জিজ্ঞাসা করি 2 রাকাত নামাজের মধ্যে এই নামাজের কোনো বিষয়, ইবাদতের কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা বলি এটা জায়েজ না নাজায়েজ না। আর ইবাদতের ক্ষেত্রে জায়েজ না জায়েজ হয় না, ইবাদতের ক্ষেত্রে হয় সুন্নাহ এবং গায়রে সুন্নাহ, সুন্নাহ এবং সুন্নাহ বিরোধী, সুন্নাহ এবং বিদআত, সুন্নাহ এবং বিদআত। এই জন্য বিদআতকে, অর্থাৎ আপনি দুনিয়ার কোনো কাজ করবেন অথবা আখিরাতের জন্য একটা কাজ করবেন, আখিরাতের কাজের পন্থা বা পদ্ধতি জানার জন্য আপনি যে কাজটা করবেন, যেই দলিল চাইবেন সেটা কিয়াস এবং ইজমা থেকে নিতে পারবেন। কিন্তু ইবাদত বাড়ানোর জন্য ইজমা এবং কিয়াস দিয়ে দলিল হবে না। এটা হবে কি কোনো কাজ হালাল না হারাম, জায়েজ নাকি না জায়েজ। ধরেন আপনাকে যদি আমি উদাহরণ দিই, আপনি আমাকে 1000 টাকা হাওলাত দিবেন। হাওলাত দেওয়ার সময় আপনি যদি আমাকে একটা, ধরেন আপনি আমাকে 1000 টাকা হাওলাত দেওয়ার কারণে আপনাকে বাদ দিয়ে একটা সুবিধা দিলাম। ধরেন আপনার মোবাইলটা আমি আপনাকে 2 দিনের জন্য ব্যবহার করতে দিলাম। আপনার প্রয়োজন তখন আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দিয়েছেন, আপনি আমার যেহেতু আপনাকে আমি 1000 টাকা হাওলাত দিলাম, ওই সুবিধার জন্য আপনি আমাকে আরেকটা পাল্টা সুবিধা দিলেন। ওই ক্ষেত্রে প্রশ্ন হবে হালাল হারামে, জায়েজ না জায়েজে, জায়েজ না জায়েজে। ধরেন যদি কোনো ব্যক্তি কাউকে টাকা দেয়, কয় হাসানা হাওলাত, আপনি কাউকে টাকা দিয়েছেন, টাকা দেওয়ার কারণে ওই ব্যক্তির ধরেন সহজে যদি উদাহরণ দিই, তার একটা বাইক আছে, ধরেন আমার একটা বাইক আছে, আমি আপনাদের কাছ থেকে 1000 টাকা হাওলাত দিলাম। এই হাওলাত নেওয়ার কারণে আমি যদি আপনাকে আমার বাইকটা চালানোর জন্য দেই, বাইকটা আপনাকে চালানোর জন্য দিলাম, যে আপনি যেহেতু আমাকে 1000 টাকা হাওলাত দিয়েছেন বা 10,000 টাকা হাওলাত দিয়েছেন, এই জন্য আপনাকে আমি বাইকটা দিলাম চালানোর জন্য। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওইটা আপনি কি করবেন? জায়েজ করবেন না নাজায়েজ করবেন? ইবাদত করবেন নাকি ইবাদতের বাইরে করবেন? এটা কি ইবাদত? এটা ইবাদত নয়, এটা হালাল হারামের বিষয়। এখানে ইজমা এবং কিয়াসের কথা আসবে। এখানে যদি কোরআন হাদিসে সরাসরি এটা হালাল হারামের দলিল না পাই, তাহলে এখানে আসবে কি ইজমা এবং কিয়াসের দলিলের কথা, আর সেটা হলো হালাল এবং হারামের বিষয়। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা ডাইরেক্ট ক্ষেত্রে এটা কোরআনে আছে নাকি হাদিসে আছে, কোরআন হাদিসে আছে নাকি নাই। যদি কোরআন হাদিসে থাকে তাহলে সেটা করতে পারবো, আর যদি না থাকে তাহলে সেটা করতে পারবো না। এখন ধরেন একটা মাসালা যেহেতু চলে আসছে, এই যে আমি আপনার কাছ থেকে আমি 10,000 টাকা হাওলাত নেওয়ার কারণে আমার বাইকটা আপনাকে চালাইতে দিলাম, এখন বলেন এটা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে? এটা হারাম হবে না জায়েজ হবে? এটা সুদ হবে। কারণ যদি কারো কাছ থেকে আপনি টাকা হাওলাত নেন, আর ওই টাকা হাওলাত নেওয়ার কারণে আপনি তাকে যে সুবিধাটা দিবেন সেই সুবিধাটা হবে সুদ। এই জন্য কাউকে টাকা হাওলাত দিলে তার কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়া যাবে না। এগুলি অনেক কঠিন মশলা, অনেক আলোচনার বিষয়। তো আমার কথা আলোচনার উদ্দেশ্য ছিল বিদআত 2 ধরনের হয়, বিদআত 2 ধরনের হয়।
এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলেন, দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে, ইসলামের ভিতরে যত ধরনের নব উদ্ভাবিত, নব গঠিত, নব নির্মিত কাজ আছে সবগুলি হলো বিদআত, সবগুলি হলো মন্দ, সবগুলি নিকৃষ্ট, সবগুলি খারাপ। ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে যত ধরনের নব গঠিত ইবাদত আছে, যেটা কোরআনেও নাই, হাদিসে নেই, হাদিসেও নাই, পরবর্তীতে বানানো হয়েছে। খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কোনো ইবাদত বানাতে পারবেন না। ইবাদত বানাইতে হলে শুধু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বানাইতে পারবে, আর কেউ ইবাদত বানাইতে পারবে না। ইবাদত বানানোর ক্ষমতা দুনিয়াতে কারো নাই। সাহাবায়ে কেরাম ইবাদত বানাইতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরাম জায়েজ না জায়েজ বানাতে পারে, জায়েজ না জায়েজ বানাতে পারেন, কিন্তু ইবাদত বানাতে পারেন না। সেই জন্য কোরআন এবং হাদিসের বাহিরে যত অর্থাৎ নতুন আবিষ্কার আছে, সমস্ত নতুন আবিষ্কারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিকৃষ্ট। ওয়া কুল্লু দালালাতিন, খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উত্তম হিদায়াত দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ সেটা। আর এইখানে হাদিসের মধ্যে আসছে যে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নব আবিষ্কারই হলো নিকৃষ্ট, খারাপ, নিকৃষ্ট। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেকটা নব আবিষ্কার দ্বীনের বিষয়ে, দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে প্রত্যেকটা নতুন উদ্ভাবনই হলো বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, এবং প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি, পথভ্রষ্টতা, জাহান্নামের পথ, ভ্রান্ত পথ, বাতিল পথ। দ্বীনের ব্যাপারে যত নতুন আবিষ্কার সবগুলো হলো কি নিকৃষ্ট, আর প্রত্যেক নিকৃষ্টই হলো, প্রত্যেক নতুন আবিষ্কার হলো কি বিদআত, আর প্রত্যেক বেদাতই হলো কি গুমরাহি, পথভ্রষ্টতা, অন্ধকার, জাহান্নামের পথ। এরপরে আবার কি বলেন আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো দালালাহ, গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা গুমরাহির, প্রত্যেকটা বিদআতের জায়গা হলো জাহান্নাম। প্রত্যেকটা বিদআতের জায়গা কোথায়? জাহান্নাম। প্রত্যেকটা বিদআতের জায়গা জাহান্নাম। এখন দেখেন, আমরা বিদআতকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষের সুবিধার জন্য। এখন যদি বিদআত সবগুলিকে বাতিল করা হয় তাহলে একটু সমস্যা হয়। এখানে ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইবাদতের ক্ষেত্রে যে নতুন উদ্ভাবন সেটা হলো বিদআত। এইজন্য ভাগ করা হয়েছে বিদআত লিদ্দীন, বিদআত লিদ্দীন, বিদআত লিদ্দীন, বিদআত লিদ্দীন। একটা হলো দ্বীনের ভেতরে বিদআত, আর একটা হলো দ্বীনের জন্য বিদআত। দ্বীনের ভেতরে বিদআত, দ্বীনের জন্য বিদআত। দুইটা কথা একটু ভালো করে বুঝতে হবে। বিদআত দুই ধরনের, একটা হলো বিদআত লিদ্দীন, এটা হলো দ্বীনের জন্য বিদআত, আর একটা হলো বিদআত ফিদ্দীন, এটা হলো দ্বীনের ভেতরে বিদআত। যেমন একজন নামাজের ভিতরে বিদআত, রোজার ভিতরে বিদআত, আমলের ভিতরে বিদআত, হজের ভিতরে বিদআত, যেরকম বিদআত আমরা বিভিন্ন সময় পালন করি। ইবাদত মনে করে যেই কাজটা সওয়াব মনে করে করা হয়, কিন্তু সেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সেটা হলো বিদআত ফিদ্দীন, দ্বীনের ভেতরে বিদআত। এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। এটা আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। আর হলো বিদআত দ্বীন, দ্বীনের জন্য বিদআত। দ্বীনের জন্য বিদআত মানে দ্বীনকে সাহায্য করার জন্য, দ্বীনকে সহযোগিতা করার জন্য, দ্বীনের কাজকর্মকে সহযোগিতা করার জন্য যে নতুন আবিষ্কার, সেটা হলো বিদআত দ্বীন। সেটা হলো জায়েজ, শুধু জায়েজই নয়, সেটা উত্তম, সেটা দ্বীনের কাজ করার জন্য আপনাকে আমাকে সাহায্য করে, সহযোগিতা করে, সহজ করে। যেমন ধরেন হজ করা ফরজ, হজের মধ্যে 7টা চক্কর দেওয়া ফরজ আছে না? তাওয়াফে সদর, যেটা তাওয়াফে সদর সেটা ফরজ। 7টা চক্কর দিতে হবে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে। এই 7টা চক্করের মধ্যে কেউ যদি 8টা দেয় হবে, কেউ যদি 5টা দেয়, বেশি দিলেও বেদআত, কম দিলেও
বিদআত, হজই হবে না, হজ বাতিল। এখন হজ এটা হলো বিদআত ফিদ্দিন, এটা হলো দ্বীনের ভিতরে বিদআত। এখন ধরেন নামাজের মধ্যে আমরা অনেক কিছু ঢুকাই। নামাজের মধ্যে প্রথম দাঁড়ায় বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা মুশরিক, কইলেন সম্পূর্ণ বিদআত। এটা নামাজের ভিতরে ঢুকাইছেন না বাইরে? এটা বিদআত, হারাম, নাজায়েজ। এটা নামাজের ভিতরে যেটা ইন্নী ওয়াজহাতু, নামাজের শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে নামাজ শুরু হয় না, নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে সালাম দিয়ে শেষ হয়। এর ভিতরে যা ঢুকাইবেন সব বিদআত, নাজায়েজ, হারাম। ইন্নী ওয়াজহাতু বলেন না, ইন্নী ওয়াজহাতু এটা নামাজের আগে না, এটা হলো কখনো কখনো সানা পড়িতে সালাম, সালাম আত্মাদার করে সুবহানাল্লাহুম্মা, এটার পরিবর্তে রাসূল করতেন, এটার পরিবর্তে রাসূল করতেন। এটাও করা যায়, সালামও করা যায়, কিন্তু নামাজের আগে কিছু লাগে। নামাজ শুরু হবে নিয়ত দিয়া, মনে মনে যে আমি যে নামাজ পড়তেছি সেটা নিয়ত করে তারপরে আল্লাহু আকবার। এর আগে নামাজের কিছু নাই। এটা হলো বিদআত। এটাকে বলা হয় বিদআত ফিদ্দিন, দ্বীনের ভিতরে। মানে এরকম অসংখ্য বিদআত আছে, টুকে টুকে বললে অনেক বলতে পারবো, সময় নেই। এটা হলো বিদআত ফিদ্দিন, এটা দ্বীনের ভিতরে বিদআত। এখন ধরে না না, ইন্নী ওয়াজহাতু এটা দ্বীনের ভিতরে। ইন্নী ওয়াজহাতু পড়তে পারবেন, ইন্নী ওয়াজহাতু পড়তে পারবেন সানার জায়গায়, সানারা পড়ে ওটা করতে পারবেন। সানা যে কোনো একটা, হয় সানা, হয় সানা, না হলে ওইটা হয় সানা, না ইন্নী ওয়াজহাতু। এটা নামাজের ভিতরে নাই। নাওয়াই কোন সাল্লিল্লাহি তাআলা কাতাই সালাতুল ফাজর কইরা এই নাওয়াই 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 নাওয়াই, এগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলিও নতুন আবিষ্কার, দ্বীনের ভিতরে বিদআত ফিদ্দিন, দ্বীনের ভিতরে বিদআত বানানো। এগুলি পরবর্তীতে বিভিন্ন উলামায়ে কেরাম অনেকে বানাইছে, সবগুলো বানানো। এরপরে আসেন, এরপরে কথা হলো বিদআত ফিদ্দিন, দ্বীনের জন্য বিদআত। আমি শুধু উদাহরণ দিচ্ছি। হজে যান, আগে হজে যাইতেন কি দিয়া? রাসূল কি হজে গেছেন কি দিয়া? বিমান দেয়া নাকি উট দেয়া? উট দেয়া, উট দেয়া হজে গেছেন। আর এখন যাই কি দিয়া? বিমান দেয়া। বিমান কি আগে ছিল? এই যে বিমান আবিষ্কার হয়েছে, গাড়ি আবিষ্কার হয়েছে, এই যে মসজিদ করছেন, মসজিদ কি আগে পাকা ছিল? এটা একটা মসজিদ, একটা বিদআত, কিন্তু এই বিদআত জায়েজ। এই বিদআত হলো দ্বীন, দ্বীনের জন্য বিদআত, দ্বীনের সুবিধার জন্য বিদআত। পুরো জাহাজে আমরা ইয়াতে যাই, হজ করতে যাই, সেটা হলো বিদআত দ্বীন, দ্বীনের সহজের জন্য বিদআত। এই বিদআত সরাসরি সব না হইলেও এটা ঘুরায় ঘুরায় সব পাওয়া যায়। যেরকম যে ব্যক্তি এই বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ হজ করতে পারতো না যদি হাতে হজ দেওয়া হয়। উঠতে ঘুরাতে হজে গেলে কত বছর মানুষ হজে যাইতে পারতো, এখন দেখা যাইতেছে যাইতে পারতো না। ওইটা দ্বীনের সাহায্যকারী। এই যে বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, এই যে ইট বানাইছে, ইট বানাইছে, এগুলি দেখেন মসজিদ বাংলাদেশে করে দিত, কেউ বুঝতে পারতো না। এটা দ্বীনের জন্য বিদআত। এই বিদআতটা হলো জায়েজ নয়, শুধু জায়েজ নয়, সেটা দ্বীনের জন্য উপকারী। সরাসরি সব না হইলেও যেই ব্যক্তি বিমান তৈরি করেছে ওই ব্যক্তি যদি ওই নিয়ম থাকে যে ওই ব্যক্তি আমার বিমান দিয়ে হজে যাবে, তাহলে ওই ব্যক্তি সব পাবে। বিদআত দ্বীনের জন্য যদি বিদআত হয়, এই যে মসজিদে আসা যাওয়ার জন্য, মসজিদে আসা যাওয়ার জন্য কেউ যদি মানে দূরবর্তীতে কোথাও যাওয়ার জন্য কেউ যদি কোনো যানবাহন ব্যবহার করে, অনেক কিছু আছে ব্যবহার করার জন্য দ্বীনের সাহায্য করে, এইরকম যে বিদআতগুলি আছে এইগুলি হলো জায়েজ নয়। শুধু জায়েজ নয়, জায়েজের মধ্যে উত্তম, জায়েজের মধ্যে উত্তম। কিন্তু দ্বীনের ভিতরে যদি কোনো বিদআত ঢোকে তাহলে সেটা হবে নাজায়েজ, হারাম। দ্বীনের জন্য যে বিদআত আছে সেগুলি হবে ইবাদতের মধ্যে, এটা ইবাদত না, সেটা সরাসরি ইবাদত না, কিন্তু ইবাদত আমাকে সাহায্য করে, ইবাদত আমাকে সহজ করে, এইজন্য সেটাকে বলা হয় বিদআত ফিদ্দিন। আর যেটা ইবাদতকে নষ্ট করে দেয়, পরিবর্তন করে দেয়, সেটা হলো বিদআত ফিদ্দিন, সেটা নাজায়েজ, হারাম। আগামী সময়ে ইনশাআল্লাহ এটা করব। আল্লাহ